হরে বন্দেহম কৃষ্ণ, দণ্ডবোধ মহারাজ। শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্যদেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। পরমারাধ্যতম গৌরীয় গুরুবর্গের শ্রীচরণ কমলে নিত্য সেবা প্রার্থনা করে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা অষ্টম পরিচ্ছেদ হতে মহাপ্রভু তদ্ভক্ত চরিত্র কথা শ্রবণ করে নিজ নিজ আত্মমঙ্গল বরণ করবার প্রয়াস করছে। অষ্টম পরিচ্ছেদ অন্তলীলায় আমরা প্রায় মাসখানেক আগে শ্রবণ করছিলাম রামচন্দ্র পুরীর কথা। রামচন্দ্র পুরী যিনি মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, কিন্তু নিজ গুরুদেবের হৃদয়ের আশয়কে বুঝতে না পারে অথবা অপ্রাকৃত ভাবসমূহকে কেবলমাত্র ব্রহ্মপর ভাবযুক্ত হয়ে প্রকৃত বুদ্ধিযুক্ত হয়ে দর্শন করার পরিণামে গুরুচরণে মহৎ অপরাধ, এবং সেই থেকে ভগবৎ চরণে অপরাধের যে প্রসঙ্গ, সেইটা এই অষ্টম পরিচ্ছেদে রামচন্দ্র পুরীর মহাপ্রভুকে দর্শন করবার যে অভিনয়, সেই প্রসঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণন করা হচ্ছে। আমরা শুনেছিলাম কিছু কথা, প্রায় 43 নম্বর পয়ার অব্দি আমরা শ্রবণ করেছিলাম। এর মধ্যে মুখ্য কথা যেটা ছিল যে রামচন্দ্র পুরী তিনি যখন এদিক ওদিক ভ্রমণ করতে করতে ক্রমে পুরীতে এসে পৌঁছালেন, মহাপ্রভু এবং তদ্ভক্তদের কাছে দর্শন করলেন এবং মহাপ্রভু মাধবেন্দ্র পুরীর শিষ্য বলে তাকে গুরুবৎ সম্মান এবং মর্যাদা দান করলেও সেই শুষ্ক জ্ঞান সম্পন্ন রামচন্দ্র পুরী তিনি মহাপ্রভু এবং তদ্ভক্তগণের ক্রমশই নিন্দা করতে লাগলেন। ভক্তগণের সহজ সরল প্রীতির ব্যবহারের মধ্যে তাকে যে আদর করে ভোজন করালেন বা তিনি যে তাদেরকে প্রতি ভোজন করালেন, এই সমস্ত নানাবিধ লীলাকে অবলম্বন করে ক্রমশই নিন্দা করতে লাগলেন। এবং তার যে নিন্দা প্রসঙ্গত এখানে কবিরাজ গোস্বামীপাদ বর্ণন করেছেন, এই যে নিন্দা স্বভাব কোথা থেকে তিনি পেলেন, তার কারণ রূপে ধরেছেন যে নিজেই নিজের গুরুদেবের চরণে অপরাধ করেছেন। মাধবেন্দ্র পুরী তিনি প্রেম ভক্তির অঙ্কুর বলা হয়।
এবং সেই অঙ্কুরের থেকে ক্রমে বৃক্ষরূপে চৈতন্য মহাপ্রভুকে ধরা হয়। সেই প্রেম ভক্তির মূল অঙ্কুর স্বরূপ মাধবেন্দ্র পুরীপাদের যে চিন্ময় বিলাস, অপ্রাকৃত ভাব সমূহ, সেইগুলোকে তিনি প্রাকৃত বলে মনে করে গুরুদেবের হৃদয়ের আশয়কে বুঝতে না পেরে উল্টে গুরুদেবকেই জ্ঞান দিতে গিয়ে এবং গুরুদেবের চিৎবিলাসের বিরোধিতা করেছিলেন। তারই পরিণাম স্বরূপ এইরকম সংসার বাসনা বা সিদ্ধান্তের বিকৃত ব্যাখ্যা, এইগুলো হচ্ছে তার পরিণাম। সেই জন্য যখন মাধবেন্দ্র পুরীপাদ অপ্রকট হলেন, বিপ্রলম্ব ভাবযুক্ত হয়ে অপ্রকট হয়েছিল। হা কৃষ্ণ, হা মথুরানাথ, কবে তোমার সাক্ষাৎ দর্শন পাবো, এইরকম বিপ্রলম্ব ভাবযুক্ত হয়ে তিনি সবসময় থাকতেন। সেই অবস্থায় বিপ্রলম্ব ভাবেতেই তিনি দেহত্যাগ করেন, অপ্রকট লীলা প্রকাশ করেন। কিন্তু সেইটাও বুঝতে না পেরে রামচন্দ্র পুরী ভেবেছিলেন যে আমার গুরুদেব তো তিনি অনিকেত ছিলেন এবং অযাচিত বৃত্তি ছিল তার, অর্থাৎ না তো ঘর বাড়ি ছিল আর না চেয়ে মেয়ে খেতেন, ভিক্ষা করে খেতেন। তো এই অভাবেই হয়তো তিনি মারা গেলেন, এইরকম একটা ভাব। এবং সেই প্রভাবে গুরুচরণের অপরাধের কত বড় দুষ্পরিণাম, সেইটা কিন্তু এই অধ্যায়ে মুখ্য রূপে এই লীলার দ্বারা কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। কেন কেন এরকম হলো বলছেন, দেখুন 43 নম্বর পয়ার দেখুন। প্রভুর যতে গুণ স্পর্শিতে নাড়িল, ছিদ্র চাহি বুলে কাহা ছিদ্র না পাই। প্রকৃতপক্ষে মহাপ্রভু পূর্ণ নির্দোষ বিগ্রহ, কারণ দোষ মাইক গুণ সমূহে থাকে। মহাপ্রভু হচ্ছেন মাইক গুণের অতীত। প্রাকৃত হেয়ত্ব ভগবত বিগ্রহে থাকে না। আমাদের কিছুদিন পূর্বেই আলোচনা হচ্ছিল প্রশ্নোত্তর ক্লাসের মধ্যে যে দোষ চতুষ্টয় শুনেছিলাম আমরা, আপনাদের হয়তো মনে আছে কারো কারো, যে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করোনা পাঠক, এই যে 4 দোষ ভগবত বিগ্রহে বা অপ্রাকৃত মহাজনের মধ্যে থাকে। তো মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ, এই সমস্ত মাইক গুণের তিনি অতীত, পূর্ণ নির্দোষ বিগ্রহ, স্বয়ং ভগবান, পরিপূর্ণ তত্ত্ব, তার মধ্যে কোনো দোষ থাকতে পারে না। রামচন্দ্রপুরী অনেক চেষ্টা করলেন তার ভোজনের নিন্দা করবার, তার দোষ খুঁজে বের করবার, কোথাও কিছু না পেয়ে ক্রমে দেখলেন সন্ন্যাসী হইয়া করে মিষ্টান্ন ভক্ষণ, এই ভোগে হয় কইছে ইন্দ্রিয় বারণ। একটা পয়েন্ট পেয়েছে, মহাপ্রভু মিষ্টি খান, একজন সন্ন্যাসী হয়ে তিনি মিষ্টি খান, অধিক মিষ্টি গ্রহণ করলে কোনোদিন ইন্দ্রিয় সংযত থাকতে পারে না। এই একটা বের করলেন লক্ষণ দেখে। কিরকম লক্ষণ পরে বলছেন, এই নিন্দা করি কহে সর্বলোক স্থানে, প্রভুরে দেখিতেহ অবশ্য আইসে প্রতিদিন। প্রত্যেকদিন নিয়ম করে প্রভু দর্শনে আসেন, দর্শন আসার উদ্দেশ্যটাই হচ্ছে কিছু একটা দোষ বের করে
সকলের সামনে প্রত্যেক দিন নিন্দা করে, নিষ্ঠা করে নিন্দা করে, নিয়ম করে নিন্দা করে। প্রভু গুরু বুদ্ধে করেন সম্ভ্রম সম্মান, দেহ ছিদ্র চাই বলে এই তার নাম। একদিকে মহাপ্রভু তাকে গুরু বুদ্ধিতে সম্ভ্রম করেন, সম্মান প্রদর্শন করেন, মর্যাদা দান। গুরু বুদ্ধি কেন? তিনি তো গুরু ছিলেন না, কিন্তু মাধবেন্দ্র পুরীর শিষ্যই হলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছেন সাক্ষাৎ মহাপ্রভু স্বয়ং। তো ঈশ্বরপুরী আর রামচন্দ্র পুরী এরা দুই গুরু ভাই। ঈশ্বরপুরী যেহেতু গুরুদেব, অতএব গুরু ভাই তিনিও গুরু তুল্য। যেমনটি পরমানন্দ পুরী, তিনিও ঈশ্বরপুরী গুরু ভাই, অর্থাৎ মাধবেন্দ্র পুরীর শিষ্য। মাধবেন্দ্র পুরী শিষ্য সূত্রে ঈশ্বরপুরী, পরমানন্দ পুরী এবং রামচন্দ্র পুরী এনারা সকলেই পরস্পর গুরু ভাই। তাই মহাপ্রভু সকলকেই গুরুতুল্য, গুরু বুদ্ধিতে সম্ভ্রম এবং মর্যাদা আদি প্রদান করতেন। কিন্তু পক্ষান্তরে এই রামচন্দ্র পুরী তিনি নিরন্তর মহাপ্রভু দোষ অন্বেষণ করবার প্রয়াস করে তার নিন্দা। যত নিন্দা করে তাহা প্রভু সব জানে, তথাপি আদর করে বড়ই সম্মান। মহাপ্রভু নিজের নিন্দা শুনেন ভক্তদের মুখ থেকে, যে এইরকম রামচন্দ্র পুরী আপনার নামে নিন্দা করে। নিজের নিন্দা শ্রবণ করবার পরেও সেই রামচন্দ্র পুরীকে তিনি তার যথাযোগ্য সম্মান প্রদর্শন, অর্থাৎ মান দান করে মহাপ্রভু নিজে যে উপদেশ করেছিলেন, সেই অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি, এই আদর্শে সাক্ষাৎ আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছে। স্বনিন্দা শ্রবণে প্রত্যুত্তর না করে উল্টে তার যতটুকু মর্যাদা দরকার সেইটা মহাপ্রভু তাকে দিয়ে আমাদের মতো ভজন করবার যারা অভিলাষী হয়ে এসেছেন, গুরুপদাশ্রয় করেছেন, তাদের কিরকম আচরণ হওয়া উচিত এখানে মহাপ্রভু নিজে আচরণ করে সেটা শিক্ষা দিয়েছে। একদিন প্রাতকালে আইলা প্রভুর ঘর, পিপীলিকা দেখি কিছু কহেন উত্তর। এইরকম প্রত্যেক দিনই আসেন আর কিছু না কিছু বলেন, এবং এই যে মিষ্টান্নের কথাটা বললেন প্রসঙ্গত কেন বললেন সেটা বলছে। প্রভু প্রবল বৈরাগ্য জীবনযাপন করলেও একদিন রামচন্দ্রপুরী সকালবেলা এসে দেখলেন মহাপ্রভুর ঘরের বাইরে কিছু পিঁপড়া এদিক ওদিক ঘোরাফেরা করছে। সেটা দেখে বলতে লাগলেন, রাত্রাবহ পত্র ঐক্ষবম আসিত তেন পিপীলিকা সঞ্চরণ, অহো বিরক্তানাম সন্ন্যাসীনম অমিয় ইন্দ্রিয় লালসাইতি ধ্রুবন উত্থায়গত। অর্থাৎ বলছেন, রাত্রিকালে নিশ্চয়ই এই স্থানেতে ইক্ষুজাত গুড় ছিল, সেই কারণেই এই স্থানে পিপীলিকা, পিঁপড়া সকল ঘুরে বেড়াচ্ছে। অহ বিরক্ত সন্ন্যাসীদিগের এইরূপ ইন্দ্রিয় লালসা। এই কথা বলে তুমি সেখান থেকে উঠে নিল। মানে সন্ন্যাসী হয়ে এইরকম ইন্দ্রিয় ভোগ পরায়ণ বৃত্তি, এইরকম ভাব দেখিয়ে এইরকম ব্যক্তির সঙ্গযোগ্য নয়, অতএব তিনি সেখান থেকে উঠে গেলেন।
প্রভু পরস্পরাই নিন্দা কইরাছেন শ্রবণ, এবে সাক্ষাৎ শুনিলেন কল্পিত নিন্দা। দেখুন কত সুন্দর একটা ভাষা এখানে কবিরাজ গোস্বামীপাদ ব্যবহার করেছেন। বলছেন প্রভু পরস্পরাই নিন্দা কইরাছেন শ্রবণ। এদিক ওদিক ভক্তের মুখ থেকে শুনছিলেন যে এরকম ভাবে তিনি নিন্দা করছেন, কিন্তু এখন একদম মুখের সামনে সাক্ষাৎ শুনলেন। কল্পিত নিন্দা অর্থাৎ মিথ্যা আরোপিত নিন্দা। এই এই কল্পিত নিন্দনের দ্বারাই কিন্তু আমরা বেশি মোহগ্রস্ত হই। কল্পিত নিন্দন অথবা কল্পিত মতবাদ, এইগুলোর দ্বারাই কিন্তু আমরা বেশিরভাগ পরিচালিত হই। রামচন্দ্রপুর তিনি কতগুলো পিঁপড়া ঘুরছিল, অতএব তিনি একটা প্রমাণ দিয়ে দিলেন, যুক্তি দিয়ে দিলেন। পিঁপড়া ঘোরাফেরা করছে, তার মানে নিশ্চয়ই রাত্রিবেলা সকলের অলট এই সন্ন্যাসী মহাপ্রভু তিনি নিশ্চয়ই গুড় আদি খেয়েছেন, সেই গুড়ের টুকরো পড়েছিল বলেই তো এখানে পিঁপড়া এসছে, নাহলে কেন আসবে। এই যে ভগবানেতে দোষারোপ, এই দোষারোপ আসে কোথার থেকে? এই দোষারোপ আসে কল্পিত ভাব, বিবর্ত বুদ্ধি, মায়াবাদ, ভগবানের অপ্রাকৃত মহিমাকে অস্বীকার করে ভগবানের বাহ্যিক কতগুলো জিনিসকে নিয়ে নাড়াঘাটা করবা, এগুলো হচ্ছে সব মায়াবাদ প্রসূত। খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। ভগবানের তো দোষারোপ কে করতে পারে? নির্দোষ তত্ত্ব, সকলের জন্য মঙ্গল বিধানকারী তত্ত্ব, তাকেও দোষারোপ করা যায়, তাঁরও নিন্দা করা যায় একমাত্র বিবর্ত বুদ্ধি জ্ঞানের। এই জন্য বলছেন সহজেই পিপীলিকা সর্বত্র বেড়ায়, তাহাতে তর্ক উঠাইয়া দোষ লাগায়। কেন তিনি মহাপ্রভু সম্বন্ধে এরকম বলতে পারছেন? কারণ তিনি মহাপ্রভু যে সাক্ষাৎ কৃষ্ণ ঈশ্বর, এটা তিনি স্বীকার করেন। তিনি যে ভগবান, তার ভগবত্তাকে অস্বীকার করেন। যেমন ব্রহ্মজ্ঞানীগণ ভগবানের ভগবত্তাকে অস্বীকার করেন, ভগবানের অপ্রাকৃত নাম রূপ গুণ লীলা এগুলো কোনটাই তারা স্বীকার করে। এই জন্য তারা ব্রহ্ম উপাসক, ব্রহ্ম নির্লীন বস্তু, নিঃশক্তিক বস্তু। ভগবান পরম শক্তিমান হয়ে সেই শক্তিমানের শক্তিকে যদি কেউ অস্বীকার করে, এটাকেই বলা হয় বিবর্ত বুদ্ধি, বা এটাকেই বলা হয় মায়াবাদ। তিনি যত বড়ই যোগ্যতাবান ব্যক্তি হন না কেন, ভগবত শক্তিকে অস্বীকার করা রূপ মায়াবাদ দোষে দুষ্ট হওয়ার জন্য তিনি ভগবানের নিন্দা বা কল্পিত নিন্দা করবেনই করবেন, এসে যাবে। যদি আমরা লীলার দিকে দেখি, যেমন একটা দৃষ্টান্ত রয়েছে রাবণ, রামচন্দ্রের হাতে বধ। রামচন্দ্র তিনি ভগবান, তার শক্তি স্বরূপিণী সীতা ঠাকুরের সেই ভগবানের শক্তিকে অবমাননা করা, অমর্যাদা করা, ভোগ বুদ্ধিতে ভগবানের শক্তিকেই চ্যালেঞ্জ করা, এই একটা দোষে রাবণ, যিনি দশানন, যিনি মহান পরাক্রমী, প্রবল প্রতাপী, তার সঙ্গে শাস্ত্র জ্ঞানে জ্ঞানী, শুধু শাস্ত্র জ্ঞান কর্ম বল রয়েছে তা নয়, তপস্যার বলও রয়েছে। তিনি এমন তপস্যা করেছিলেন কৈলাস পর্যন্ত টলমল করে উঠেছিল। শিবজি তার তপস্যার প্রভাবে তার কাছে বশীভূত হয়ে পড়েছিল। সমস্ত শাস্ত্রে পারদর্শী ছিল রাবণ,
তথাপিও কেন এইরকম দুর্বুদ্ধি হলো? তার একমাত্র কারণ ভগবানের শক্তিকে অস্বীকার করা, ভগবত শক্তিকে অমর্যাদা করা। রাবণ, কুম্ভকর্ণ আদি যত সব এসেছে এরা কেউ কিন্তু কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিল না। সাধারণ ব্যক্তিত্ব হলে জগৎকে বশীভূত করতে পারত না, দেবতাগণকে বশীভূত করতে পারত না। কিন্তু কোথাও গিয়ে পরাভব হলো। কোথায় হলো? জ্ঞানবল, কর্মবল, বাহুবল, অর্থবল, জনবল, এদের কাছে সবকিছু ছিল, একমাত্র ভগবানের শক্তিকে মানে নাই। ভগবানের শক্তিকে না মানা মানেই ভগবানকে না মানা। আমি ভগবানকে মানি অথচ শক্তিকে মানি, আমি ব্রহ্মকে মানি অথচ সেই পরব্রহ্মের শক্তিকে মানি না। এই পক্ষান্তরে ভগবানকে না মানাই, অস্বীকার করাই হয়। এই জন্য বলছেন না, ভক্তির স্বরূপ আর বিষয় আশ্রয় মায়াবাদী অনিত্য বলিয়া সত্য। যারা ব্রহ্মজ্ঞানী হয়, যারা মায়াবাদী হয়, তারা ভক্তির স্বরূপ, ভক্তির বিষয় তত্ত্ব যে কৃষ্ণ, আশ্রয় তত্ত্ব শক্তি স্বরূপিণী রাধা ঠাকুরানী, এগুলোকে তারা স্বীকার করেন না। ভক্তির স্বরূপ, বিষয় আশ্রয় মায়াবাদী অনিত্য বলিয়া সত্য। এই অবস্থায় ঠিক তার কৃষ্ণ সেবা শ্রবণ কীর্তন, মহারাজ। কৃষ্ণ অঙ্গে বজ্র হানে তাহার স্তবন। এই মতো অবস্থায় যদি কেউ ভগবানের আরাধনা করেও থাকে, সেই সমস্ত আরাধনার দ্বারা জাগতিক প্রতিষ্ঠা লাভ হতে পারে, লাভ পূজা প্রতিষ্ঠা পেতে পারে, জগতের লোকের কাছে বহু মানন হতে পারে, কিন্তু ভগবানের কাছে তিনি স্বীকার্য হন। ঠিক তার কৃষ্ণ সেবা শ্রবণ কীর্তন, কৃষ্ণ অঙ্গে বজ্র হানে তাহার স্তবন। ভগবানের শক্তিগণকে কখনো অস্বীকার করতে হয়। আশ্রয় তত্ত্ব, এই জন্য আশ্রয় বিগ্রহ রাধা ঠাকুরানী, আশ্রয় তত্ত্ব গুরুদেব, বৈষ্ণবগণ, এদেরকে যদি কেউ অমর্যাদা করে, পক্ষান্তরে ভগবত অমর্যাদা। এই সমস্ত তত্ত্ব যদি না বুঝতে পারে, এমনকি স্বয়ং ব্রহ্মাজি যখন কৃষ্ণচন্দ্র দাপর যুগে লীলা করছে, ব্রহ্মাজি তিনি নিজের বুদ্ধিটাকে বলবতী ভেবে কৃষ্ণের পরীক্ষা নিতে গেলেন, দিয়ে সমস্ত গোবৎসগণকে আর গোপ বালকগণকে চুরি করে রেখে দিলেন, দেখি কৃষ্ণের কিরকম শক্তি। কেন করলেন? অঘাসুর বধ করবার পরে সমস্ত শাখাগণ মিলে কৃষ্ণকে মধ্যমণি করে বসিয়ে ভোজন করছেন, বনভোজন। বনভোজন করতে গিয়ে শাখাগণ আগে খেয়ে খেয়ে দেখছেন যে কোনটা বেশি সুস্বাদু, কৃষ্ণের সুখকর বা রুচিকর হবে, সেইটা নিজের আগে টেস্ট করে তবে যেটা ভালো লাগছে সেইটা কৃষ্ণ দিচ্ছে। এটা প্রীতির একটা অবস্থা, এটা প্রেমের একটা স্তর, যেখানে গিয়ে ভগবানের সঙ্গে ভক্ত প্রায় সমতা লাভ করে। ব্রহ্মা সেই প্রেমের অবস্থাটা বুঝতে না পেরে তিনি চিন্তা করলেন, আমরা কিছুক্ষণ পূর্বেই এই কৃষ্ণকে অঘাসুর বধ করার জন্য উপর থেকে দেবতাগণ পুষ্পাদি বর্ষণ করে তার অভিষেক করলাম, এ যদি ভগবান হয় তাহলে অন্যের এটো কেন খাবে? যেমন আমাদেরকে কি শেখানো হয়, যেটা কুকুর দ্রষ্ট বা ভোগী জীবের দ্রষ্ট বস্তু ভগবানকে নিবেদন করা যায় না। এই জন্যই ঠাকুরের যখন ভোগরাগ দেওয়া হয়, দেখবেন মন্দিরে যে ভোগ উঠছে কাপড় দিয়ে ঢেকে সেটা নিয়ে যাওয়া হচ্ছে। কেন? যাতে সেই বস্তুগুলো যদি, যারা স্বয়ং লোভী বা যাদের মধ্যে ভোক্তা অভিমান রয়েছে, তারা যদি একবার চোখে দেখে ফেলে, ওটা ঠাকুরের ভোগে আর লাগবে না, কারণ ওটা দেখা মাত্রই তার নিজের ইচ্ছা হবে, আমি যদি ওগুলো খেতে পারতাম।
তার লোভ এসে যাবে, ওইটা ঠাকুরের ভোগে লাগে না। তো যে ঠাকুরের ভোগের এত বিধান, সেইখানে গোপবালকগণ মুখে খেয়ে এঁটো করে সেইটা কৃষ্ণকে খাওয়াচ্ছে। এইটা দেখে ব্রহ্মার মস্তিষ্ক গেল বিগড়ে। ওই যে অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত বুদ্ধি দিয়ে চিন্তা করতে গেল, অসীম বস্তুকে সসীম বুদ্ধি দিয়ে মাপতে গেল। ভগবানকে মাপা, ভগবানের শক্তিকে মাপা, ভগবানের ভক্তগণকে পরিমাপ করার বুদ্ধির নামই হলো মায়া। এমন মায়া স্পর্শিত তার চিন্তা এলো, আচ্ছা এই ইনি যদি ভগবান হয়, আমি এনাকে পরীক্ষা করে দেখি, ইনি যদি ভগবান হয় কি করে ইনি এনার শক্তিকে প্রকাশ করে। কি করলো? সবাইকে লুকিয়ে দিল। তারপরে 1 বছর পর যখন ফিরে এলো, দেখি তো কি অবস্থা, মনে হয় ছেলেটা একা থাকতে থাকতে মন খারাপ করে বোধহয় বসে আছে। দেখি তো কি অবস্থা, এসে দেখে যাদেরকে লুকিয়েছে তারা সবাই আছে। ব্রহ্মার এই যে লীলা, এর দ্বারা ব্রহ্মা কিন্তু ভগবানের শক্তিকে অস্বীকার করেছিল। তারই পরিণাম বসে ব্রহ্মা অপরাধ বোধে ভুগে প্রায় 40টা শ্লোকের দ্বারা স্তব করে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে চেয়েছিলেন, যখন বুঝতে পেরেছিলেন যে কি অপরাধ করেছে। ব্রহ্মার মনে হয়েছিল ভগবানকে তিনি সন্তুষ্ট করতে পারেন নাই, সেই কারণে কলিযুগে পরবর্তী লীলায় তিনি হরিদাস ঠাকুর রূপে এসে যবনকুলে আবির্ভূত হয়ে নিজ কর্মের ফলস্বরূপ ভগবত চরণে মহা অপরাধ করেছেন, ভগবানকে অমর্যাদা করেছেন, তার শক্তি বর্গকে অমর্যাদা করেছেন। নিজে সেটা অনুভব করে যবনকুলেতে নিকৃষ্ট কুলে জন্মগ্রহণ করে নিরন্তর নাম সাধনের দ্বারা নিজের অপরাধকে স্খলন করবার একটা ব্যবস্থা করেছিলেন। তাই পরবর্তী জন্মে হরিদাস ঠাকুর রূপে এসে তিনি যে নাম সাধন করলেন এবং তার দ্বারা ভগবান প্রসন্ন হলেন, তাই তাকে নামাচার্য উপাধি দিলেন এবং অন্তিম সময় পর্যন্ত তার ইচ্ছাকে পূরণ করে তার সিদ্ধি লাভ করিয়েছেন এই ব্রহ্মা। তো ব্রহ্মা যদি ভগবত সত্যি অস্বীকার করে, তার পরিণাম এই হয়। রাবণ, হিরণ্যকশিপু আদি মহা প্রতাপশালী জীবসমূহ ভগবত শক্তিকে অবমাননা করে এই ফল পায়। তাহলে আমরা সাধারণ জীব যদি কোনোভাবে নিজেদের ক্ষুদ্র বুদ্ধির দ্বারা ভগবানকে অমর্যাদা করি, তার শক্তিকে অমর্যাদা করি, তার পরিণাম কি হতে পারে এখান থেকে বোঝা উচিত। এবং সেই রামচন্দ্র পুরী একটা দৃষ্টান্ত এই লীলাতে বোঝাচ্ছে যে রামচন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরীপাদ, যিনি ভগবানের নিত্য সিদ্ধ পার্শ্বদ, অর্থাৎ তিনি একজন শক্তি, তাকে যে অমর্যাদা করলেন তার পরিণাম স্বরূপ আজকে মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণকেই তিনি দোষারোপ করছেন, ভগবানকেই দোষারোপ করছেন। তারপরে কি বলছেন? শুনি তাহা প্রভুর সংকোচ ভয় মনে, গোবিন্দে বলাইয়া কিছু কহেন বচন। মহাপ্রভু আচার্য রূপী লীলা করলেন, সেই নিন্দা শ্রবণ করে একটু সংকোচ হলেন, একটু ভয় পেলেন, একটু লজ্জিত হলেন। প্রকৃতপক্ষে কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, লজ্জার কোনো কার্যও তিনি করেন নাই, কিন্তু ওই যে আচার্য, আচিনতি য শাস্ত্রার্থম স্বয়ং আচরে স্থাপয়ত্ত, শাস্ত্রের অর্থকে যিনি আচরণ করে জগতে স্থাপন করেন, আচার্য স্তেন কীর্তি, তাকেই আচার্য বলা। মহাপ্রভু ভক্ত ভাবকে অঙ্গীকার করে এসেছেন, তার মধ্যে তো ভগবত তার প্রকাশ নিয়ে করতে আসেন না। সেই জন্য ভক্ত আচার্য রূপ নিয়ে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন যে এই রূপ নিন্দার দ্বারা প্রকৃতপক্ষে তার কোনো লাভ নেই, পরন্তু অমঙ্গল। অতএব যাতে তিনি নিন্দা না করতে পারেন, তাই মহাপ্রভু একটা উপায় অবলম্বন করলেন। কি? আজি হইতে ভিক্ষা আমার এই তো নিয়ম, পিণ্ডা ভোগের 1/4 5 গন্ডার ব্যঞ্জন, ইহা বই অধিক আর কিছু না আনিবা, অধিক আনিলে আমা ব্যথা না দেখিবা।
নিজ সেবক গোবিন্দের প্রতি আদেশ করলেন, কঠোর আদেশ করলেন যে দেখো গোবিন্দ, সাধারণ একটা বিষয়, এত নিন্দা এটা কারোর জন্যই ঠিক নয়। অতএব এক কাজ করো, আজকের থেকে আমার জন্য একটা নিয়ম আমি বেঁধে দিচ্ছি, সেই নিয়ম বা নির্ধারিত পরিমাণ অনুসারেই তুমি আমার জন্য ভোগ রাখবে। কি? পিণ্ডা ভোগের 1/4, মানে জগন্নাথ দেবের যে প্রসাদ অন্ন, যেটা মাটির হাঁড়িতে ভোগ লাগে, পিণ্ডা ভোগ, তার 1/4, 4 ভাগের 1 ভাগ অল্প ছোট হাঁড়ি, আর 5 গন্ডার ব্যঞ্জন সেই পরিমাণে অল্প একটু লাভ হয়। এর থেকে যদি অধিক তুমি এখানে নিয়ে আসো আমার জন্য, তাহলে আমাকে আর এখানে তোমরা পাবে না। অর্থাৎ তিনি নিজেই স্থান ত্যাগ করে চলে যান। দেখবেন এই অধ্যায়টা যখন শুরু হয় তখন প্রথমেই একটা শ্লোক বলা হয়েছিল। দেখুন একদম অধ্যায়ের প্রথমেই 8ম পরিচ্ছেদে প্রথম শ্লোক, যে তং বন্দে কৃষ্ণ চৈতন্যম রামচন্দ্র পুরী ভয়াত লৌকিক আহাররত স্বং যে ভিক্ষান্নম সমকৌচ। রামচন্দ্রপুরীর ভয়ে নিজের ভিক্ষা অন্ন অর্থাৎ যতটা গ্রহণ করেন আহার, সেইটা সংকোচ করেছে। এই ভয়টা নিন্দা, এই ভয়টা অপপ্রচার, কল্পিত নিন্দনের দ্বারা। এই যে পূর্বে বললেন না যে কল্পিত নিন্দন, প্রকৃতপক্ষে নয় ঘটনা, কিন্তু বলছেন এমন ভাবে, কারণ তিনি মাথার মধ্যে লুকিয়ে রেখেছেন যে যারা প্রচুর খায়, তাই এই যে তার ভাব, এটা তার জন্য ক্ষতিকারক, এবং এটা যদি প্রচার হতে থাকে যাদের যাদের কানে যাবে, তারাও ওই ভাবনার বশবর্তী হয়ে নিজেদের অমঙ্গল সাধন করবে। এই ভয়, এই যে ভয়ে মহাপ্রভু অন্যের অমঙ্গল আশঙ্কা চিন্তা করে সেটা যাতে না হয়, তিনি নিজেই নিজেকে সংকোচ করলেন এবং গোবিন্দকে আদেশ দিলেন, সকল বৈষ্ণবে গোবিন্দ কহে এই বাত, শুনি সবার মাথে জয়ছে হইল বজ্রা। মহাপ্রভু যখন যেটা বলতেন, একবার যে কথা বলে দিতেন সে কথা আর অন্যথা হতো। এটা সমগ্র লীলার মধ্যেই দেখবেন হয়েছে। মহাপ্রভু যখন এই আদেশটা করলেন, গোবিন্দ এই আদেশটা সকলকে জানালেন, সকলের মাথায় যেন বজ্রাঘাত হল। অর্থাৎ যারা একটু আদর করে মহাপ্রভুর সেবা করছিলেন, প্রীতিযুক্ত হয়ে তাকে প্রসাদান্ন ভিক্ষা করাচ্ছিলেন, তারা আর সেটা করতে পারবেন না, কারণ মহাপ্রভু একটা সীমা বেঁধে দিয়েছেন এবং বলে দিয়েছেন, এর অধিক যদি কেউ প্রয়াসও করো তাহলে আমাকে আর এখানে তোমরা পাবে না। ব্যাস এইটুকু কথাই যথেষ্ট। তাই সকলের মাথায় বজ্রাঘাত, দারুণ দুঃখ পেলেন ভক্তগণ, এবং সেই দুঃখ প্রকাশ কিভাবে? রামচন্দ্র পুরীকে সবাই দেয় তিরস্কার, এই পাপিষ্ঠ আসি প্রাণ লইল সবার। দুরাত্মা রামচন্দ্র পুরী পাপিষ্ঠ, তিনি এসে আমাদের প্রাণ প্রিয় যে মহাপ্রভু, তার যে একটু সেবা নিশ্চিন্ত মনে করছিলাম, তার এই দুর্ব্যবহারের জন্য সেটাও আমাদের কপাল থেকে চলে গেল। এই বলে তাকে সকলে তিরস্কার করতে লাগলো এবং প্রভুর বিরোধী জ্ঞানে তিরস্কার করতে। সেই দিন এক বিপ্র কইল নিমন্ত্রণ, 1/4 ভাত 5 গন্ডার ব্যঞ্জন। এই মাত্র গোবিন্দ কইল অঙ্গীকার, মাথায় ঘা মারে বিপ্র করে হাহাকার। মহাপ্রভু আদেশ করেছেন, অতএব সেই দিনেই একজন ব্রাহ্মণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন ভিক্ষার জন্য, কিন্তু সেই আদেশের বাইরে তো গোবিন্দ দিতে পারবেন না, তাই যথা পরিমাণ যখন দিলেন সেইটা দেখে সেই বিপ্রবর দুঃখী হলেন। তিনি অন্তরে অন্তরে কষ্ট পেলেন যে এত অল্প পরিমাণ প্রভু সেবা গ্রহণ করছেন, প্রসাদ গ্রহণ করছেন, অর্থাৎ আমারই বোধহয় কপাল পোড়া, আমি মহাপ্রভুকে সেবা করার সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম। এই বলে নিজেই হাহাকার করতে
সেই যে যতটা অন্ন এনেছেন সেটাও পুরো তিনি ভোজন করছেন না, তার অর্ধেকটা ভোজন করেন। সেই ভাত ব্যঞ্জন প্রভু অর্ধেক খাইল, যে কিছু রহিল তাহা গোবিন্দ পাইল। অর্ধাসন করেন প্রভু, গোবিন্দ অর্ধাসন সব ভক্তগণ তবে ছাড়িল। ওই অর্ধেকটা মহাপ্রভু ভোজন করতেন এবং বাকি যে অর্ধেকটা পড়ে থাকতো গোবিন্দ তার সেবকের জন্য মহাপ্রভু রেখে দিতেন। সেই গোবিন্দ বাকি অবশিষ্টটা ভোজন করে চলছেন। এইটা দেখে অন্য ভক্তগণও নিজের নিজের অন্ন জল ত্যাগ করলেন দুঃখে, পরম দুঃখী হয়ে। মহাপ্রভুর এই বৈরাগ্য দর্শন করে, এত অল্প আহার দর্শন করে তারা নিজেরাও অন্ন জলাদি ত্যাগ করল। গোবিন্দ কাশীশ্বরে প্রভু কইলা আজ্ঞাপন, দুহে অন্যত্র মাগি কর উদর ভরণ। কাশীশ্বরকে এবং গোবিন্দকে তিনি আদেশ দিলেন যে আমার সঙ্গে এইভাবে অল্প অল্প ভোজন করে তোমাদের তো ভোজন সমাধা হবে না, অতএব তোমরা অন্যত্র ভিক্ষা করে নিজের উদর ভরণ করো, উদর ভরণ করে ভোজন করো। এইরূপ মহাদুঃখে দিন কত গেল, শুনি রামচন্দ্রপুরী প্রভু পাশ আইল। রামচন্দ্রপুরী যখন শুনতে পেলেন তখন প্রভুর কাছে এলেন, প্রণাম করি প্রভু কইলা চরণ বন্দন, প্রভুরে কহে কিছু হাসিয়া বচন। যেমনই রামচন্দ্রপুরী এলেন, মহাপ্রভু কিন্তু পূর্ববৎ মানদ গুণের গুণী হয়ে তাকে সম্মান করে তাকে প্রণাম করলেন। এইটা দেখে রামচন্দ্রপুরী বলতে লাগলেন, প্রভুকে জ্যোতি ধর্ম শিক্ষা দিচ্ছেন। সন্ন্যাসীর ধর্ম নহে ইন্দ্রিয় তর্পণ, জইছে তৈছে করে মাত্র উদর ভরণ। এটা সন্ন্যাসীর একটা ধর্ম, কোন রকমে একটু উদর ভরণ করেই জীবনযাপন করবে। ইন্দ্রিয় তর্পণ করা তার কাজ নয়, এটা তার কৃত্য নয়। তোমারে ক্ষীণ দেখি শুনি কর অর্ধাসন, এই শুষ্ক বৈরাগ্য নহে সন্ন্যাসীর ধর্ম। যথাযোগ্য উদর ভরে না করে বিষয় ভোগ, সন্ন্যাসীর তবে সিদ্ধ হয় জ্ঞান। এদিকে নিন্দা করছিলেন যখন ভোজন করছিলেন, এখন যখন অর্ধেক ভোজন করছেন তখন এসে আবার শিক্ষা দিচ্ছেন যে এত অর্ধেক ভোজনের দ্বারা ক্ষীণ হয়ে থাকলে সেটাও সন্ন্যাসী কৃত্য নয়, আবার ইন্দ্রিয় তর্পণ করাটাও কৃত্য নয়। তো তুমি কি করো, যথাযোগ্য উদর ভরে না করে বিষয় ভোগ, অর্থাৎ যুক্ত বৈরাগ্য দশা অবলম্বন করো, তার দ্বারাই তোমার সিদ্ধি লাভ হবে। এইরকম প্রকৃতপক্ষে কেবল মুখেই প্রচার, হ্যাঁ, বাস্তবিক তার অন্তরে কোনো প্রীতি নাই, কিন্তু একটা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য গড়ে দিলেন মাত্র। যদিও কথাটা ঠিক, যেহেতু তিনি জ্ঞানী ছিলেন, শাস্ত্রের জ্ঞানটা রয়েছে, কিন্তু প্রীতির অভাব বশত ভগবত চরণের নিন্দা বা নিজ গুরুচরণের নিন্দারূপ অপরাধের দ্বারা ভাঙি। দেখুন এইখানে বুঝতে হবে, তিনি নিজে যুক্ত বৈরাগ্যের কথা বলছেন। হ্যাঁ, যুক্ত বৈরাগ্যের কথা ভাগবতে আছে, গীতাতেও আছে। গীতাতে কি বলছেন, নাতি অশ্নতোপি যোগোস্তি ন চ ঐকান্ত মনস্নত, ন চ অতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব অর্জুন। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখ। সমস্ত দুঃখের নাশকারী, সমস্ত অর্থ নাশকারী হচ্ছে যুক্ত আহার, যুক্ত বিহার, যুক্ত চেষ্টা, যুক্ত স্বপ্ন, যুক্ত অববোধ। অর্থাৎ যথাযোগ্য সাধন, যথাযোগ্য পরিমিত ভোজন, যথাযোগ্য তার তপস্যা, যথাযোগ্য পরিমিত নিদ্রা জাগরণ আদি, এর দ্বারাই প্রকৃত সর্বদুঃখের নিবৃত্তি বা অনর্থের নাশ হয়। এই রূপে যখন সিদ্ধির উপদেশ করলেন,
তখন প্রভু এতক্ষণ মানব ধর্মের আদর্শ দেখাচ্ছিলেন, এখন অমানি ধর্মের আদর্শ দেখাচ্ছেন। প্রভু কয়ে, অজ্ঞ বালক মুই শিষ্য তোমার, মোরে শিক্ষা দেহ এই ভাগ্য আমার। মহাপ্রভু কিন্তু অমানি গুণযুক্ত হয়ে তিনি এখন বলছেন যে দেখো, আমি তো প্রকৃতপক্ষে অজ্ঞ, আমি তোমার কাছে বালক বা শিষ্য তুমি, অতএব তুমি যে আমাকে শিক্ষা দিচ্ছ এটা আমার বড় ভাগ্যের কথা। এত শুনি রামচন্দ্র পুরী উঠি গেলা, ভক্তগণ অর্ধাসন করে পুরী গোসাই শুনিলা। পুরী গোসাই অর্থাৎ সেই রামচন্দ্র পুরী, যিনি এতদিন খুব নিন্দা করছিলেন, নিন্দুক স্বভাব যুক্ত হয়ে তিনি শুনলেন সেদিন এসে যে মহাপ্রভু কেবল অর্ধ ভোজন করছেন এমনটি নয়, মহাপ্রভুর অনুগমন করে সেই ভক্তগণ ক্রমে সকলেই এক প্রকার অন্ন জল ত্যাগ করে কোন রকমে অল্প একটু ভোজন করে তারা নিজেদের জীবন ধারণ করছে। এরপরে আরো কথা রয়েছে এবং খুব সুন্দর সুন্দর কথা রয়েছে, বিশেষ করে ভাগবতের কতগুলি প্রমাণ দিয়ে এই নিন্দা সম্বন্ধে প্রমাণ দিয়ে কতগুলি সিদ্ধান্তের পরে রয়েছে, আমরা আগামীকাল সময় বাঞ্ছা কল্পতরু বসছে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ।